ঘুম থেকে উঠেই দেখি আকাশটা ভর্তি মেঘ আর মেঘ। কিছুক্ষণ আগে হয়তো বা বৃষ্টি হয়েছে, আবারও হবে এবং খুব ভালোভাবে হবে। একদম অন্ধকার হয়ে আছে আকাশটা। গাছের পাতা দু একটা হালকা পাতলা নড়তেছে। এই অবস্থায় খিচুড়ি না খেলে কি হয়? তো যেই কথা সেই কাজ, রান্নাঘরে গিয়ে শুরু হয়ে গেল খিচুড়ি রান্নার আয়োজন। তো প্রথমে তো খিচুড়ি আর খালি খাওয়া যায় না, শুটকি ভর্তা করলাম, কালিজিরা ভর্তা সব করলাম না, রেডি করছি। আর হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। আরো কিছু ভর্তার আয়োজন করার ইচ্ছা আছে, কিন্তু এখন সময় সাপেক্ষ। যদি সময় হয় তাহলে হবে, না হয় না। আর এই যে মরিচ, কাঁচা মরিচ দিয়ে আছে গিয়ে কালো জিরা ভর্তাটা করব। তারপরে হচ্ছে আরো সব ভর্তাগুলো সব এবার কাঁচা মরিচ দিয়েই হবে। এই যে আমার হেল্পিং হ্যান্ড এসে পড়েছে, তাকে দিয়ে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে ধনেপাতা ভর্তাটা, তারপরে কালিজিরা ভর্তা, আর এই হচ্ছে শুটকি ভর্তা। তো শুটকি ভর্তাতে মরিচ একটু ভালোই হয়েছিল। যাই হোক, এরপরে গরুর মাংসটা হাত দিয়ে মেখে একদম বসিয়ে দিয়েছি। পুরোপুরি একদম এরকম ভুনা ভুনা হয়ে যাচ্ছে। তো মোটামুটি গরুর মাংসটা হয়ে আসতেছে। আর কিছুক্ষণ হলেই হবে। আর পাশে হয়ে যাচ্ছে খিচুড়ি। খিচুড়ির মধ্যে সবজি দিয়েছিলাম কিছুটা। আর ডাল দিয়ে অল্প করেই ঝটপট করে রান্না করতেছি। কেন এত কিছু করতে করতে এমনি অনেক সময় হয়ে গিয়েছে। সবার খুব ক্ষুধা লেগে গিয়েছে। আর এই যে ফাইনালি আমার খিচুড়ি রেডি। এই হচ্ছে চাপা শুটকি, কালো জিরা আর ধনেপাতা ভর্তা। সাথে ছিল ঝাল ঝাল গরুর মাংস।